গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন এবং ভালো থাকুন এটাই কামনা করি। অনেক দিন আপনাদের কাছে কোনো গল্প শেয়ার করিনি, তাই আজকে চলে এলাম হঠাৎ মনে পড়া একটা গল্প নিয়ে। একবার কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম ট্রেনে করে, তখনও বিয়ে হয়নি আমার। ওই সময় ব্যস্ত জীবনে আমি মাঝে মাঝে না আনন্দবাজার পত্রিকায় শব্দছক থাকতো, ওটা পূরণ করার চেষ্টা করতাম। হবির মতো ছিল আর কি, কখনোই পেরিয়ে উঠতাম না। আমার শব্দভাণ্ডারে এত শব্দ ছিল না যেটা দিয়ে আমি কোনো দিন কোনো ছক সম্পূর্ণ পূরণ করতে পেরেছি, কখনোই সেটা পারিনি আর কি। তবুও ভালো লাগতো যে কটা পারলাম দেখি, মনকে একটা আলাদাই তৃপ্তি দিত। আমার ওই গেমটা খুব ভালো লাগতো। এবার এটার কথা বললাম কারণ এটার সাথে সম্পর্কিত ঘটনাটা। ট্রেনে ফিরছি, পাশে এক কাকিমার মতো ভদ্রমহিলার কাছে বসলাম। দেখলাম যে উনি ওরকম একটা শব্দছক নিয়ে বসেছেন। আমি বললাম, আপনি এটা করতে ভালোবাসেন? তো উনি বললেন যে হ্যাঁ, আমি শব্দছক পূরণ করতে খুব ভালোবাসি। আমি বললাম, জানেন আমিও খুব ভালোবাসি, কিন্তু আমি কখনো কমপ্লিট করতে পারি না। তখন উনি বললেন, আমার দুটো স্টপেজ পরে নেমে যাওয়ার কথা, আমি কিন্তু হয় তার আগেই এটা কমপ্লিট করে দেব। আমি তো অবাক, তার আগেই কমপ্লিট করে ফেলবেন? আমি যেখানে সারাদিন ঘুরেও পারি না। তো সেই সময় আমার কাছে আরও একটা হবি ছিল, আমি খুব ছোটো ছোটো জিনিসের কালেকশান রাখতাম, মানে সব কিছুর একটা মিনি ভার্সান। তো ওই সময় আমার ব্যাগে একটা খুব ছোট্ট সাইজের কলম ছিল। এখন ওগুলো অনেক কমন হয়ে গেলেও তখন কিন্তু কমন ছিল না। আমার কাছে ওটা খুব আনকমন ছিল এবং আমার অনেক বান্ধবীরা দেখে সো কিউট বলতো। আর কলমটা আমার খুব ফেভারিট ছিল। তো আমি তো খুব এক্সাইটেড। আমি বললাম, সত্যি আপনি এটা কমপ্লিট করে ফেলবেন? যদি আপনি নেমে যাওয়ার আগে এটা সত্যি কমপ্লিট করে আমাকে দেখাতে পারেন, আমি আপনাকে একটা গিফট দেবো, এই কলমটা। বলে কলমটা আমাকে দেখালাম। তো উনি একগাল হাসি দিয়ে বললেন, ঠিক আছে, দেখো তাহলে, আমি কিন্তু কমপ্লিট করে ফেলবো। বলে আমি দেখতে থাকলাম। উনি শব্দছকটা কমপ্লিট করতে লাগলেন। এবার আমি দেখছি উনি একটার পর একটা করে চলেছেন। আমার তো মনে হচ্ছে দুটো স্টেশন কেন, একটা স্টেশনের মধ্যেই তো ওনার কমপ্লিট হয়ে যাবে, এত শব্দ ভাণ্ডার ওনার মধ্যে। তো দেখছি এবার উনি করে চলেছেন। এটা কী হবে বলো তো, এটা কী হবে বলো তো, আমাকেও বলছেন। অপরিচিত হয়েও আমরা পরিচিতর মতোই গল্প করছি, দুজনের হবিটা মিলে যাওয়ায় বেশ ভালোই সময়টাও কেটে যাচ্ছিল। উনি একটা স্টেশন বের হওয়ার উপক্রম, ওরকম সময়ে ওনার দেখলাম পুরো শব্দছকটা কমপ্লিট হয়ে গেল। উনি কমপ্লিট করেছেন, আমার খুব খুশি লাগছিল যে বা শব্দচক যেন আজ অনেক দিন পরে মনে হলো যে যেটা আমি এতদিন ধরে চাইছিলাম আমার বদলে উনি করে দিলেন। হ্যাঁ, তো তারপর আমি ওনাকে বললাম যে বা আমার খুব ভালো লাগলো আপনার এই কমপ্লিট করাটা, আর থ্যাঙ্কস জানিয়ে আমি ওনাকে কলমটা দিলাম। কলমটা পেয়ে ওনার মুখে একরাশ আনন্দ দেখতে পেলাম, জানেন তো। আর উনি বললেন যে ভালো থাকো, তুমি খুব ভালো মেয়ে, জানো তো। তো আমি কতটা ভালো খারাপ সেটা আমি জানি না, কিন্তু আমি সেদিন ওনার মুখে যে আনন্দটা দেখেছিলাম, ওটা না একটা অ্যাপ্রিসিয়েশানের আনন্দ। মানে আমি কিছু করছি, আমি কিছু পারছি, এইটার একটা না অ্যাপ্রিসিয়েশান লাগে, আমাদের দরকার হয়। আমরা সমাজবদ্ধ জীব, তো এটা আমাদের মনকে ভালো রাখতে খুব সাহায্য করে। আর এখনকার দিনে কি হয়, ছোট ছোট ফ্যামিলি, এবার তার মধ্যে মানুষের একজন মানুষের ওপর অনেক রকম করেই দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করতে হয়, কিন্তু করার পরেও কোথাও একটা গিয়ে আমরা সেই অ্যাপ্রিসিয়েশানটা পাই না। অ্যাপ্রিসিয়েশানটা পেলে হয়তো আমাদের লাইফটা আরেকটু ভালো হয়ে যেত, বা
কী বলুন তো, মনটা আরেকটু ভালো থাকতো, কাজগুলো করা আরেকটু সহজ বলে মনে হতো। এখনও হয়তো করছি। এটা আমার সাথে দেখবেন অনেকে রিলেট করতে পারবেন, বিশেষ করে গৃহবধূরা তো বটেই। তো আমি আমার এই গল্পটাও শেয়ার করলাম, সাথে একটা মেসেজও দিতে চাই যে আপনার বাড়িতে বা যেখানেই হোক, যারা যেটা করছে অ্যাপ্রিসিয়েট করুন। আপনারও ভালো লাগবে, দেখবেন আপনি যাকে অ্যাপ্রিসিয়েট করছেন ওনারও ভালো লাগবে। দোষ খুঁজতে তো আমরা সবাই ব্যস্ত, তাই না? দোষ তো থাকবেই, মানুষ মাত্রেই ভুল হয়, দোষ থাকবেই। সেও না হয় হোক, বাট ভালোর কিছুর জন্য বা ভালো কিছুর জন্য একটু অ্যাপ্রিসিয়েটও করুন। আমার এই গল্প এবং আমার এই কথা যদি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।